পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 12 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,951-তে। বেচা কেনা হয়েছে 549 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 116টির, কমেছে 253টির, আর অপরিবর্তিত আছে 28টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। এর কিছু সময় পর বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেসার লক্ষ্য করা যায়। দিনের মধ্যভাগে মার্কেটে কিছুটা রিকভার করার চেষ্টা করলেও দিনের শেষ ভাগে সেল প্রেসার বেশি থাকার কারণে দিন শেষে মার্কেট 13 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 116টি, কমেছে 253টি এবং অপরিবর্তিত ছিল 28টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 550 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 352 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 511 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারি। আজকে এদের প্রায় 55 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল মিডল্যান্ড ব্যাংক। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ওয়ালটন হাইটেক লিমিটেড। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।